সরাসরি টাকার অঙ্কে জরিমানা করতাম ট্যাক্স টোকেনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এখন নন এফআইআর প্রসিকিউশন দিয়ে আমাকে থানায় বা কোর্টে পাঠাইতে হয়। এরকম কিছু আপনার হয়েছে। আইন প্রয়োগ আপনার আগেও ছিল। 18 সালের পরে আপনার যেহেতু জরিমানার পরিমাণ বাড়ছে, বাঙালি তো বুঝেন আপনার টাকার অঙ্ক বেশি জরিমানা হলে তারা একটু সচেতন হয়, তখন আপনার আইনটা মনে করেন প্রয়োগ তো আমাদের সবসময়ই ছিল, বাট প্রয়োগটা নির্ভর করে আসলে আমাদের জনবলের উপরে নির্ভর করে। এখন তারপরে মনে করেন এই 18 সালের পরে আইনটা বাস্তবায়ন হওয়ার পরে আপনার মোটামুটি সড়কের শৃঙ্খলা ভালোই চলে আসছিল, কারণ জরিমানার অঙ্ক বেশি। তারপরে এই 5ই আগস্টের পরে আপনার তো একটা জানেনই একটা অবস্থা, হযবরল অবস্থা। এরপরে তো এটাকে আসলে নতুন করে আবার সেই রিফর্মে ফিরে আনার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, মামলা হচ্ছে, আমরা করতেছি, কিন্তু আসলে যে পাবলিকের মনে একটা ভয় ডর বা আইন ভাঙার যে একটা প্রবণতা, সেটা কিন্তু 5ই আগস্টের পরে যে একটা চলে আসছিলো যে আমি ব্যক্তিগত, আমি স্বাধীন। কিন্তু আমাকেও যে আইন মানতে হবে, এই ধারণাটা আসলে মানুষের মাথায় মানে এটা মনে করেন নতুন করে আমাদের ঢোকাতে হচ্ছে। এই কারণে আমাদের আসলে এখন একটু ব্যাক পেতে হচ্ছে। তার উপরে আপনার ধরেন ব্যাটারি চালিত রিক্সা, অটো রিক্সার অনেক ঝামেলা আছে। তা আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আমি আপনাকে এটা বলতে পারি, বর্তমান সিচুয়েশান আমি 18 সালের আগে বা 18 সালের পরের যে সিচুয়েশান, ওইটার সাথে এখন তুলনা করলে হবে না। আপনি 5ই আগস্টের পরে যদি আপনি তুলনা করেন, তাহলে তুলনামূলক এখন ডে বাই ডে আসলে মানে এটা ইনক্রিজ করতেছে মানুষের আইন প্রবণতা, আমাদের প্রয়োগের হার এবং আইন মানার প্রবণতা। তবে সেটা আরও করতে হবে, আমাদের ফুটপাথগুলো পরিষ্কার করতে হবে, মানুষকে সচেতন হতে হবে। সবচেয়ে বড় জরুরি হলো আপনার মানুষের সচেতনতাটা জরুরি। আপনার ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট বাইরে থেকে কিন্তু মানুষ মনে করে যে ড্রাইভারের কারণে অ্যাক্সিডেন্ট হয়, আসলে কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয় জনগণের সচেতনতার অভাবে। এদের ধরেন এই ক্রসিংয়ে আপনার ফুটওভার ব্রিজ আছে 4টা, একটা ফুটওভার ব্রিজ কোনো মানুষ ইউজ করে না, মাঝখান দিয়ে পার হচ্ছে, রাস্তা দিয়ে পার হচ্ছে, গাড়ি ধরেন এই পূর্ব সিগন্যাল চালে রাইট টার্ন করার অবস্থা সামনে পড়ে যায়, আর সে অ্যাক্সিডেন্ট হয়। আসলে মূল দরকার হলো আমাদের সচেতনতা, মানুষের আসলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করাটা স্কুলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে এই যে এরকম জনসচেতনমূলক প্রোগ্রাম করা হলো সবচেয়ে জরুরি, যেটা সরকারের তরফ থেকে করাটা জরুরি।